আজকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস। এই দিবসের দিন কিছু করব না, কোনো আয়োজন থাকবে না বিজয়ীর থেকে, তা কি হয়? আজকে বিজয়ীর এই বছরে তৃতীয়বারের মতো কম্বল বিতরণের কর্মসূচি ছিল হরিজন কলোনিতে। আমরা সবাই কম্বল রেডি করছি এবং শিক্ষা সামগ্রী বিতরণ করব এসএসসি পরীক্ষার্থীদের মাঝে। বিজয়ী টিম সহ সবাই কম্বল টম্বল রেডি করলাম এবং শিক্ষা সামগ্রী রেডি করে প্যাক করে চলে যাচ্ছি হরিজন কলোনির দিকে। তো এই তো আমরা সবাই বের হচ্ছি, এখন সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম হরিজন কলোনিতে। যেহেতু কাছাকাছি ছিল তো মনে হলো যে একটু শীতের বিকাল একটু হাঁটি এবং একটু সবার সাথে দেখা সাক্ষাৎ হবে, এলাকার লোকজনের সাথেও দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে। এখন আমরা ঢুকছি হরিজন কলোনিতে, সবাই একে একে করে কম্বল সহ শিক্ষা সামগ্রী সহ। এখন আমাদের সাথে সবসময় একটা মানুষ থাকে যে সবসময় ক্যামেরার পিছনে থাকে, যে নিয়ে আসলাম তাকে ক্যামেরার সামনে, আমাদের বিজয়ী স্বপ্নদ্রষ্টা আশিক খান। এবং ওনার আরেকটা পরিচয় হচ্ছে অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক। আমরা পুরো বিজয়ী টিম এখানে বসেছিলাম এবং অপেক্ষা করছিলাম সবাই চলে আসবে, যাদের নাম আছে, যাদেরকে আমরা কম্বল এবং শিক্ষা সামগ্রীগুলো দিব, তাদের আসার অপেক্ষা ছিলাম। এবং এই পুরো প্রোগ্রামটা সঞ্চালনায় ছিলেন রনি দাস এবং তার পরপর হচ্ছেন বিজয়ী স্বপ্নদ্রষ্টা আশিক খান বক্তব্য দিচ্ছিলেন এবং তারপরে বক্তব্য দিয়েছিলেন আমাদের নেপাল দা। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, উনি বক্তব্য দিচ্ছিলেন তাদের উদ্দেশ্যে এবং তারপরে সর্বশেষ বক্তব্য আমি দিয়েছিলাম এবং আমি আমার বক্তব্যে বলছিলাম বিজয়ী কি কাজ করে আসছে। আমরা প্রতি বছরই হরিজন কলোনিতে বিভিন্ন শিক্ষা সামগ্রী, সেলাই মেশিন থেকে নিয়ে শুরু করে ট্রেনিং থেকে নিয়ে শুরু করে অনেক কাজ বিজয় করে আসছে তাদের জন্য এবং ইনশাল্লাহ সামনেও আমরা করে যাব। তো এই তো আমরা শিক্ষা সামগ্রী বিতরণ করছি এবং তার পরপরই কম্বল বিতরণ করছিলাম এবং কম্বল বিতরণ করতে এসে বিজয়ী স্বপ্নদ্রষ্টা আশিক খান দেখছেন যে উনার পুরনো সেই বাবার আমলের বা বাবার সাথে মানুষ সবসময় ওনার সাথে, ওনাকে কোলে নিয়েছে এমন মানুষজনের সাথে ওনার পরিচয় হয়েছে এবং উনি খুব খুশি ছিল, কথাবার্তা বলছিলেন তাদের সাথে এবং সে আগে পুরনো দিনের কথা মনে করছিলেন। এবং এখানে একজন স্পেশাল মানুষ ছিলেন, আশিক খান যখন জন্ম নেন, মানে বিজয়ী স্বপ্নদ্রষ্টা এবং অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক যখন জন্ম নেন, তখন ওনার জন্মের খবরটা ওনার নাকি যখন জন্ম হয়েছিল তখন অনেক বৃষ্টি ছিল, মানুষ বৃষ্টির জন্য কিছু কোথাও যেতে পারছিল না। তখন উনি, এই যে ওনার নাম হচ্ছে কার্তিক সাহা, উনি ওনার জন্মের খবরটা বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। তো এই তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই, আবার চলে আসবো কোনো একটি কর্মসূচি নিয়ে। আল্লাহ হাফেজ।